দণ্ডবাদ রাজবংশী চুমকিস কিচেনত তোমরাগুলাক সগাকে স্বাগত। আজি মই তোমরাগুলার নগদ শেয়ার করিম ডিমের একটা দুর্দান্ত রেসিপি যা কষা মাংসের স্বাদকেও হার মানাইয়া দিবে। তো এই রেসিপিটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এটি নিছং মই দুইটা ডিমগুলা আগে থাকিয়া খুব ভালো মতন সেদ্ধ করিয়া খোসাগুলা ছড়িয়ে নিছং। এলা মই ডিমগুলাকে দুই ভাগ করিয়া কাটিয়ে নিছং দেখিয়ে পাওয়া হচ্ছে। আর এটি দিয়ে দিবা হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। খুব ভালো মতন করিয়ে ডিমের সাথে লবণ এবং হলুদটা মাখিয়ে নিন। তো আগে থাকিয়ে এমন করিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম ডিমের গাঁৱত। এলামত ডিম হলুদ মাখা রেডি। এটি নিছং মই আলুগুলা খোসা ছড়িয়া এমন করিয়া লম্বা লম্বা করে কাটি নিছং বড় বড় করিয়া আর খুব ভালো মতন ধুইয়া নিছং। আর এটি নিছং গাজরগুলাকে খুব ভালো মতন খোসাগুলা ছড়িয়া নিয়া এমন করিয়া কাটিয়া নিছং আর খুব ভালো মতন করিয়া ধুইয়া নিছং। এলা মই উখা জলে কাড়াই বসে দিছং। কাড়াইটা হালকা গরম করে নিয়ে এটি দিয়ে দিই মেলা সর্ষের তেল। কাড়াইয়ের গাঁৱত হালকা ছড়ে দিয়ে সর্ষের তেলটা মই গরম করে নিম। আর সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এটি মই একে একে কাটিয়ে রাখা আলুগুলা দিয়ে দিবা নাকছং। দিয়ে দিলাম এটি আলুগুলা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া। খুব ভালো মতন করিয়া ঘাটিয়া নিয়ে মই আলুগুলা ভাজিয়া নিম প্রথমে। তো চৌকার আঁচ মিডিয়ামে রাখিয়া মই আলুগুলা এমন করিয়া অনবরত ঘাটিয়া নিয়ে ভাজিয়া নিম। মোর কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেছে, দেখিয়ে পাওয়া হচ্ছে মোর কিন্তু আলুগুলা ভাজা হয়ে গেছে। এমন পর্যায়ে আলুগুলা ভাজিয়া নিছং। তো মই একে একে আলুগুলো মই নামিয়ে আনিম। দেখিয়ে পাওয়া হচ্ছেন কেমনটা ভাজা হয়েছে। তো একে একে মই আলুগুলা নামিয়ে আনিবা নাকছং। আলুগুলা নামিয়ে নেওয়ার পর আর একই তেলতে গাজরগুলাকে ভাজিয়ে আনিম। এটি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হলুদের গুঁড়া দিয়ে অনবরত নাড়ি চাড়িয়ে এমন করিয়া ভাজিয়ে আনিম। মোর কিন্তু গাজরগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখিতে পাওয়া হচ্ছে গাজরের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে। তো গাজরগুলোকে নামিয়ে আনি। আর নামিয়ে নেওয়ার পর এটি মই যে কাটিয়ে রাখিছুং ডিমগুলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখিছুং কাটিয়ে সেই ডিমগুলা দিয়ে দিলাম। ডিমগুলোকে হালকা মতন এমন করিয়ে ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম। আর ডিমগুলা ভাজা হয়ে গেলে আর ডিমগুলোকে একে একে মই তুলিয়ে নিবা নাকছুং। আর ওই একই তেলতে আরও কতগুলো তেল অ্যাড করে দিলাম সরিষার তেল। দেওয়ার পর এটি দিলাম ফোড়নের জন্য তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা দুইটা। দিয়ে দিবা হচ্ছে পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করিয়া প্রথমে তেলানিটা হালকা ভাজিয়ে নিই, লাল লাল করিয়া। তেলানিটা মোর ভাজা হয়ে গেছে। এটি এলা দিয়ে দিই আদা বাটা এবং রসুন বাটা। একসাথে মই আদা রসুন বাটিয়ে নিছুং। এটি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আছে। তো আদা বাটা রসুন বাটাটা আগে দিয়া মই খুব ভালো মতন করিয়া খাটিয়ে নিলাম। দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। জিরের গুঁড়া দিলাম 1/2 চামচের পরিমাণ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া। তো খুব ভালো মতন করিয়া এলা মই খাটিয়ে নিম অর্থাৎ মশলাটা কষিয়ে নিম। হালকা মতন এমন করিয়া মশলাটা ভাজিয়ে নেওয়ার পর মশলার যে কাঁচা গন্ধটা আছে সেইটা যাওয়া অবধি হালকা মতন ভাজিয়ে নেওয়ার পর এলা মই দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলাটা কষের জন্যে। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো মতন করিয়া কষিয়ে নিম একটু সময় ধরিয়া। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখিছুং। দেখিতে পাওয়া আছেন তেল ছাড়ি দিছে। মোর কিন্তু কষানোটা হয়ে গেছে। এলা দিয়া দিম ভাজিয়ে রাখা আলুগুলা। দিয়ে দিবা হচ্ছে ভাজিয়ে রাখা গাজরগুলা। খুব ভালো মতন করিয়া আবারও আলু এবং গাজরের সঙ্গে মিশিয়ে নিম মশলাগুলা। আর অল্পক্ষণ কষিয়ে নিম আলু এবং গাজরের সাথে। তো এই পর্যায়ে আর একটু জল অ্যাড করে দিলাম, বেশি না হয় সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে খুব ভালো মতন করিয়া মশলার সঙ্গে আলু এবং গাজরগুলো কষিয়ে নিই। আর কষা হয়ে গেছে দেখতে পাওয়া হচ্ছে মোর কিন্তু একদমই কষা হয়ে গেছে। এলা মই দিয়ে দিন জল। এলা দিয়ে দিলাম এটি পর্যাপ্ত পরিমাণে জল। তবে তোমরাগুলো চাইলে কিন্তু জলের পরিমাণ আর তোমরাগুলো বেশিও দিবার পারেন যদি বেশি ঝোল খাবার পছন্দ করেন। তো মই জলটা অর্থাৎ ঝোলটা মই খুব ভালো মতন ফুটিয়ে নিম প্রথমেই। আর খুব ভালো মতন ঝোলটা ফুটে গেছে দেখিতে পাওয়া হচ্ছেন। ঝোলটা কিন্তু একদমই ফুটে গেছে, আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিই মেলা ডিমগুলা।
একে একে ডিমগুলো দিয়ে খুব ভালো মতন করিয়ে পাক করে নিম, অর্থাৎ ফুটিয়ে নিম ঝোলটা আরও অল্পক্ষণা। ডিমটা দেওয়ার পর 5 মিনিটের মতো ফুটিয়ে নিম। নেওয়ার পর দিয়ে দিলাম এটি গরম মশলার গুঁড়া হাফ চামচের অল্প, আর দিয়ে দিবা হচ্ছে এটি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর 1 মিনিটের মতো মুই জাল করিয়ে নিম। 1 মিনিটের মতো মুই জাল করিয়ে নিম। তো মোর রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। তো দেখিয়ে পাবা হচ্ছে মোর কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। এলা শুধু নামিয়া গরম গরম পরিবেশন করার পালা। তো আশা করো রেসিপিটা তোমরাগুলো ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোর চ্যানেলটা একেবারে নতুন, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।